শক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব শিক্ষাঙ্গন থেকে ইসলামী নেতৃত্বের সূচনা, অর্থাৎ ইসলামী নেতৃত্বের সূচনা হওয়া উচিত শিক্ষাঙ্গন থেকে। নেতৃত্বের সূচনা হবে শিক্ষাঙ্গন থেকে। যেই সকল ব্যক্তিরা শিক্ষাঙ্গনে অধ্যয়ন করেছে, শিক্ষা অর্জন করেছে, ওই সকল ব্যক্তিরাই নেতৃত্বের ময়দানে এসে নেতৃত্ব প্রদান করবে। এটা আমার বিশ্বাস। যারা আপনারা আমার সামনে রয়েছেন অথবা অনুপস্থিত রয়েছে, যারা সুস্থ বিবেকের অধিকারী, যারা তাদের বিবেককে খুলে পকেটে রাখেনি কিংবা তাদের মানবতাকে একটা সিগারেটের বিনিময়ে অথবা এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি করেনি, তারা সকলে একজন শিক্ষিত নেতা চায়। আপনাদের কি মত? আপনারা কি শিক্ষিত নেতা চান কি না? অশিক্ষিত নেতা কেউ চায় না। যদি আমরা ইসলামের নেতৃত্বের দিকে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব প্রদান করেছেন। তিনি ছিলেন সৃষ্টির সর্বোত্তম ব্যক্তি, যাকে নবুয়তের সকল জ্ঞান প্রদান করা হয়েছে, যাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। যদি আমরা ইসলামের প্রথম খলিফা দেখি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবী রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বোত্তম ব্যক্তি ছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই রাস্তা দিয়ে উমর হাঁটে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়্যুন বাদি, যদি আমার পরে কেউ নবী হতো, লা কানা উমর, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু নবী হতো। নবী হওয়ার সকল গুণ উমর রাদিয়াল্লাহু আনহুর মাঝে ছিল। ইসলামের তৃতীয় খলিফা হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন উসমান গনি। ধনী হওয়ার সাথে সাথে তিনি অঢেল সম্পদ ইসলামের জন্য ব্যয় করতেন। ইসলামের তৃতীয় খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন আসাদুল্লাহ, আল্লাহ তাআলার সিংহ। যদি ইনাদের মতো গুণসম্পন্ন ব্যক্তি আমাদের নেতা হয়, আমাদের মাঝে নেতৃত্ব প্রদান করে, তাহলে আমাদের সমাজ কেমন হবে? পক্ষান্তরে যদি কোনো জাহেল গণ্ডমূর্খ আমাদের মাঝে নেতৃত্ব প্রদান করে, তাহলে আমাদের নেতৃত্বের অবস্থা কেমন হবে? আমি সংক্ষেপে আপনাদেরকে এটাই বোঝাবো ইনশাআল্লাহ। নেতৃত্ব মানে শুধু ক্ষমতার সিঁড়ি নয়, এটি এক দায়িত্ব, এক ইবাদত, এক আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দু